মাশরুম খেতে যারা অনেক বেশি পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটির নাম হচ্ছে স্পাইসি গার্লিক মাশরুম। আমরা অনেকেই মাশরুম খেতে অনেক বেশি পছন্দ করি, আর আমার মায়ের মাশরুম অনেক বেশি পছন্দ। আর মাশরুমের সাথে যদি আপনি গার্লিকটা অ্যাড করেন, সাথে যদি স্পাইসি হয়, তাহলে কিন্তু এটা অনেক টেস্টি হয়। তাহলে চলুন এখন রেসিপিটি শুরু করি। এরকম মাশরুমের ক্যান দোকানে পাওয়া যায়, তো আমরা ২টা ক্যান নিয়েছি। এরপর আমি ২টা রসুন নিয়ে নিচ্ছি, আর এই রসুন কিন্তু গার্লিক মাশরুমের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর রসুনগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে। ফার্স্টে এটাকে চাপ দিয়ে নিচ্ছি, এরপর কিন্তু কুচি করতে অনেক বেশি ইজি হয়। এরপরে ক্যান থেকে মাশরুমগুলো বের করে কিন্তু খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে ৪-৫ বারের মতো, ঠিক আছে? কারণ যেহেতু এটা ক্যানের ভিতর থাকে, তো এই জিনিসটা আপনার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমার রসুনগুলো রেডি কুচি করা, আর এখানে আমি মাশরুমগুলোকেও আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তারপর আমি একটা প্যান গরম করে এখানে ২ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারগুলো পুরোটি মিশে যাওয়ার পরে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, এবং এগুলা কিন্তু ব্রাউন হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। আমি এখানে অ্যাড করে দিয়েছি মাশরুমগুলো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা স্পাইসি গার্লিক মাশরুম, তাই স্পাইসি তো থাকতে হবে। আমি আমার পরিমাণ মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি, এবং এর একটু পরেই আমি এখানে অ্যাড করে দিব সয়া সসটা। গার্লিক আর বাটার যখন এক হয়েছে, তখন কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আর এখন কিন্তু আপনারা ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে একটু টমেটো সসও অ্যাড করে দিতে পারেন, তাহলে স্বাদটা আরো বেশি মজার হয়। যেহেতু আমরা সয়া সস এখানে অ্যাড করেছিলাম, তাই এক্সট্রা করে কিন্তু কোনো লবণ দেওয়ার দরকার নেই। তো ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে আমার স্পাইসি গার্লিক মাশরুম কিন্তু রেডি। এখন আমি পরিবেশন করব। হয়ে গেল আমাদের সবার প্রিয় স্পাইসি গার্লিক মাশরুম। তো যারা মাশরুম পছন্দ করেন, অনেক ভালোবাসেন, তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে এটা কেমন হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।